আপনি ছাত্রলীগের ফ্লাই আছেন কেন? কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহাল দাবির আন্দোলন থেকে পুলিশ যখন ধরে নিয়ে যাচ্ছিল, এভাবেই ক্ষোভ ঝাড়ছিলেন জুলাই যোদ্ধা জিনিয়া। বুধবার সকাল ৯টার দিকে উখিয়ার ফলিয়াপাড়া এলাকায় ঘটে এই ঘটনা। আন্দোলনকারীদের অভিযোগ, বিভিন্ন এনজিও থেকে চাকরি হারানো শিক্ষকরা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সড়কের এক পাশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। এ সময় রাস্তায় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের উপর। আমরা কোনো মেইন ব্লক করি নাই, পাশের রাস্তাগুলো আমরা কয়েকটা ব্লক করছি। যারা ক্যাম্পে জব করে তাদেরকে গাড়িও যেতে দিই নাই, মানুষকে যেতে দিই নাই। কিন্তু ওনারা কি করছে, হঠাৎ পুলিশ এসে ওসি এসে আমাদের টিচারকে অনেক ধরনের মারধর করছে। মহিলা পুলিশ ছাড়া আমাদের কতগুলো মেয়েদের উপর এভাবে যাবে এবার, এটা কি আমাদের বাংলাদেশের নীতিমালাতে আছে নাকি? আমাদের কতগুলো ছেলে টিচার নিয়ে গেছে, এদের সন্ধানও আমরা পাই নাই। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হন। হাসপাতালে নেওয়া হলে তাদের দেখতে যান গণতান্ত্রিক ছাত্র সংসদ কক্সবাজারের সংগঠক জিনিয়া শারমিন। সেখান থেকে জিনিয়া সহ অন্তত 15 জনকে আটক করে পুলিশ। শামীম ভাই, সুজন ভাই আমাদের টিচার, আর আপনার ফিমেল হচ্ছে আপনার মিনোয়ারা, সাজিয়া, আসমাউল হোসনা আরো অনেকেই। আমরা এদের মুক্তি দাবি অবশ্যই করব। কোনো কারণ ছাড়া এদেরকে ধরে নেওয়ার কোনো ওসি সাহেবের কোনো কি হয় না, প্রশ্নই ওঠে না। হসপিটাল আছে, আমাদের 4 জন বোনকে তারা আহত করে হসপিটালে ভর্তি করেছে। এটা কিন্তু জাতির জন্য কোনো কাম্য নয়। আমরা যেমনকে দেখেছিলেন 5ই আগস্ট ফেসিবাদ সরকারকে কিন্তু এই আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করেছিলাম। এটা চাইলেও আমরা কিন্তু একত্রতা ঘোষণা করলে কিন্তু এরকম এনজিওকে আমরা এখান থেকে বিতাড়িত করতে পারবো। তবে এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত 3 মাস ধরে চাকরি হারানো শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন। জানা গেছে মঙ্গলবার আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের একটি বৈঠক হয়েছে। তবে সে বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।